আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা দেখতে পাইতেরা আমরা অফিসে এখন দাদা আইয়া হুতনো তান এখানে অপারেশন, এখানেও এক্সরে রিপোর্ট আছে, এখানে মানে মেরুদণ্ড ভাঙি গেছে, মেরুদণ্ডত দুই সাইডে দুইটা রড লাগাইল আর নয়গাই সিলাই দেওয়া। তো এই বাঙ্গাটা ভাঙ্গিছে তাই ফান গাছও উঠিছিল, ফান ফাড়িতা করে। সাধারণত গোয়া গাছও ফান থাকে, মানে ফানের লত থাকে, আর গোয়া গাছও মানে বাঁশ একটা লাগাই আসলো, আর বাঁশও সিংলা আসলো, সিংলাত বর খরিয়া উঠতে গিয়া আর সিংলা বাঙ্গিয়া লইয়া নিচে পড়ি গেছেন। অলমোস্ট 20 হাত উপরে থেকে তার নিচে পড়ছেন, আর নিচে পড়িয়া নিচে আসলো ওখানে একটা মানে মই রাখা, আর মইর উপরে পড়ছেন, আর বাটির কিতা গাছে গো আসলো, আর বাটির গাছে ছোটো বাটির গাছের গুড়ি হইতে পারে, ওটা বাটির গাছে আর ওটা মইয়ে বেড়ামারি কিতা করি মোটামুটি ভাঙ্গি গেছে। 20 হাত উপরে থেকে ফোড়া ফোড়া তো অটোমেটিক ভাঙ্গিব। তো ভাঙ্গি গেছে তাই অপারেশন করাইছেন, যা অস্তিত্ব আসলো, যা নিজে করতে পারেন করছেন, সরিয়া বর্তমানে আটকে গেছেন। এখন আবার যাইতে লাগে শিলচার ওখানে হসপিটাল, আরও বহুত টাকার প্রয়োজন, বাদ বাকি খাত চালাইয়া যাইতে গিয়ে এখানে সুস্থ হইতে। আর তাই মানে এই কন্ডিশনও নাই যে এই অপারেশন করিয়া তার নিজের তলে পয়সা খরচ করিয়া তাই নিজে সুস্থ হইতে প্লাস তার ফ্যামিলি চালাই যাইতে। কারণ ফ্যামিলিত সৰুতা আছেন তার 6টা, ছোটো একদম 3 বছরের একটা ছেলে আছে আর 7 বছরের একটা ছেলে, আর বাদ বাকি মেয়ে তাও 12, 13, 14, 15 এরকম বয়স আর কি। তো 6টা সৰুতা, তো পরিবার চালাইয়া গিয়া আর নিজের তলে পয়সা খরচ করার মতো টাকা তাই খাজ কারবার করেন, এটা থেকে বাঁচানি সম্ভব না। তার কারণে আপনার কাছে আইসেন হেল্প চাইবার লাগি। দাদা আপনি কোন দিন অ্যাক্সিডেন্ট করছেন? বেশ লড়বা না? আজ 15 থেকে 20 দিন ওর, জি 15 থেকে 20 দিন ওর ফান গাছে উঠেছিলাম 10 টাকার ফান ভাড়াত লাগিয়া, আর সিংলা ভাঙ্গিয়া তলে পড়ে গেছি, আর পড়ি আমার মেরুদণ্ড কোমরের উপরে মেরুদণ্ড ভাঙ্গি গেছে। ভাঙ্গাকালীন আমার লইয়া গেছেন মানুষে, কিছু গাঁও দেশের মানুষের সাহায্য সহায়তা করছেন, হেন 10,000, হেন 20,000, হেন 30,000 ওলা করিয়া দিয়েছেন, দিয়া আমার অপারেশন করিয়া বাড়িতে আনছেন। এখন তো ডাক্তারে কইছে আপনার 7 ইঞ্চি অপারেশন আছে, আপনি জিও করবা না, আপনি আস্তে ধীরে ভালো হইবা, আপনি টেনশন নিবা না। আর এখন আমি সব আমার অস্তিত্ব হারাইয়া শেষ করিয়া এখন আমার আর কোনো লাইন নাই, এখন আমি আপনার কাছে ইয়া আদি রয়েছি। আপনারা 10 বাপ ভাই আপনারা সাহায্য আমার তোরা কর্তা সারায়। ডাক্তারে কেমন টাকা লাগে কইছে? ডাক্তারে কইছে বাদ বাকি মানে 1,60,000 বা 1.5 লাখ ওলা লাগে যাব, আবো লাগবো। জায়গা জমিন নাইনি মানে বেশি অপারেশন করার মতো? জায়গা জমিন থোড়া আছে, এখানে যদি বেশি লাই দিতে ভরতা 6টা আছেন, বাদ থাকবার মতন নাই, জায়গা থোড়া আছে জমিন। এমন করেন 1.5-2 কেয়ার মনে হয়, 1.5 কেয়ার হইব, বাড়ির জমিন আর 2 কেয়ার হয়ে যাব লাগাইয়া আছে, বাড়ি লাগাইয়া 1.5-2 কেয়ার হয়ে যাব জায়গা। এখানে যদি বেশি লাই দিতে আর হরুতাও হইবার মতো স্থান নাই। নিশ্চয় আপনাদের বুঝরা 6টা হরুতা আর বাড়ি বেশিলে তো বাদে বিপদই বনি যাবা। হরুতা স্কুলও ফরিতরা, মসজিদও ফরিতরা, এটা স্কুলও বাক্কা বুতছড়া আমার বাড়ি সেরাকি যাইতে হইলে বাক্কা 10 টাকা করে জন্য ভাড়া লাগি যায়, একটা ক্ষয় খরচ আছে আপ ডাউন হরুতা, এটাও বাক্কা দিকদারি হয়ে যায়, এটা ক্ষয় খরচ দেবা হরুতার। এখন কিলা কিতা করতো আমার আর করার মতন আর কিচ্ছু নাই। আপনারা কাছে আমি ইয়া হাত বাড়াইছি, আপনারা আমার যেন যেত পারেন আপনারা সাহায্য করুক। কোয়া অঘটন মানুষের হঠাৎ ঘটে, এই যে ফান গাছও তাই ফান ফাত উঠিছিলা, এটার তাই আগেও আরও উঠিছেন, আমি যেখাইছি বলে আপনি আগেও তো আরও উঠছেন তে ফড়লা কিলা তাই নয়। আমি মানে সমানে উঠি আর আমি দৌড়ি মানে গোয়া গাছও বা বাঁশও ওরকম মানে ইয়ে করি সাপোর্ট লই যাতে আমার অঘটন না ঘটে। কিন্তু এদিন তাই ডাইরেক্ট সিংলার উপরে বেজ করে দিয়েছেন। ফাওয়ার নিচে যেটা আসলো এটাও আসলো বাঁশর একটা সিংলা, মানে আইক থেকে যে মানে ফাইজুন বারো যায় ওটা, আর আট দিয়ে যেগুলো দৌড়ছেন হিগু ওরকম ছোটো সিংলা আসলো, আর এগু একলগে ভাঙ্গি গেছে। যদি এগু ভাঙ্গি তো এগুলো আর কোনো মোটামুটি হয়তো আটকে গেলে মানে, বাট অঘটন ঘটতো, ওটার লাগে আর কিছু করার নাই। দুটা একলগে ভাঙ্গি গেছে, ভাঙ্গি তাই নিচে পড়ে গেছেন। এখন যাক যেখানে ওইবার তো রয়ে গেছে, এখন আপনার যদি হেল্প করেন একটু টানার বা মায়া লাগে, দোয়া করেন টান লাগিয়া, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, তে এই দাদা সুস্থ হইয়া আবার মানে আমরা লাগে নাটাফিরা করতে পারবা। আর আল্লাহ সদকা দিলে বলা মুসিবত দূর করুন হইন, তে আমরাও সদকা দিতাম, সদকা স্বরূপ তান্ডে যদি হেল্প করি আমরা আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখবা ইনশাআল্লাহ। বাদ বাকি আর তো কিছু খোয়ার নাই, স্ক্যানার দেওয়া আছে, ফোনপে নাম্বার দেওয়া আছে, ফোনপে নাম্বারও ফোন করিয়া ইউ নাম্বার আপনার থাকবো নি? আমার বলতে আমার মানে নাই, আমার ঘরের পরিবারের ফোনপে নাম্বার ফোন করলে আপনার খবর লইতে পারবা।
কিলা অবস্থা না অবস্থা জানিয়া বুঝিয়ে আপনি সহযোগিতা করতে পারবা। আমার এই গ্রামীণও ইয়ে আছে, গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আছে, কিন্তু এটিএম নাই। এটিএম নাই। পরিবারের আছে আর বাড়ির বেটিন তো তারা ওখান দিয়ে বানাই লেছে, ফোনপে বানাই লেছে। তো মোটামুটি আপনার মানে যেন যত পারেন দিয়া সহযোগিতা করবা, আর বাদ বাকি যেন টাকা দিয়ে হেল্প করতে পারেন না, অ্যাটলিস্ট ভিডিও শেয়ার করিয়া হেল্প করবা। ধন্যবাদ।